কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস। এখনকার আত্মবিধ্বংসী সভ্যতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার হবে বলে মন্তব্য করেছেন সিইসি। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ৩১ দফায় যত বেশি মানুষ সম্পৃক্ত হবে ভোট তত বাড়বে, জনগণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তারেক রহমান। শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, সেবাদানকারী সংস্থাগুলোর মান উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করা হবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক। ফ্যাসিবাদের দোসররা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে উদগ্রীব বলে মন্তব্য করেছেন আমির খসরু। ডিবির সাবেক প্রধান হারুনের সম্পত্তি ক্রোকের নির্দেশ। ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিসির পদত্যাগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় মিছিল। পারভেজ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন প্রাইম এশিয়া শিক্ষার্থীদের। মিরপুর ২-এর রূপনগর আবাসিক এলাকার গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেটগুলো উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খিলক্ষেতে নকশা বহির্ভূত ভবনে রাজুকের অভিযান। মেজর সিনহা হত্যা মামলা দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু। রাজধানীর মুগদা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযানে ৩২ দালাল আটক। শেখ পরিবারের ৪ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছে খাগড়াছড়িতে অপহৃত ৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।